बोलो राधे राधे ना, बोलो जय जय राधे श्याम। एसो सबाई मिलेगा हरे कृष्ण हरे राम। যাব পোষের মেলাতে কে দুলি জয় দেব ধাহা। রাধে রাধে সবাই মিলে রাধে। হে बोलो राधे राधे ना, बोलो जय जय राधे श्याम। बोलो राधे राधे ना, बोलो जय जय राधे श्याम। ऐसा सबाई मिलेगा हरे कृष्ण हरे राम। जब पोषेर मेलाते কে দুলি জয় দেব ধাম। প্রেসার কমে গেছে। রাধে রাধে। मुखे हरि हरि बोले ना तो तुम मुखे हरि हरि बोले ना तो तुम तुले सारा विश्वेर विश्ववासी एसो प्रेमानंद हासि। बोलो राधे राधे ना, बोलो जय जय राधे श्याम। बोलो राधे राधे ना, बोलो जय जय राधे श्याम। ऐसा सबाई मिलेगा हरे कृष्ण हरे राम। जब पोषेर मेलाते के दुले जय देव धाम। ऐसा सबाई मिलेगा हरे कृष्ण हरे राम। जब पोषेर मेलाते के दुले जय देव धाम। ऐसा सबाई मिलेगा हरे कृष्ण हरे राम। जब पोषेर मेलाते কে দুলি জয় দেব ধাহা। হাত নেই না। হ্যাঁ, যত করবে জ্বালা কি পরে বুঝবে জ্বালা কি। যত চালাকি করবে পরে জ্বালা বুঝতে হবে। তা যারা সবাই আছে একটু দয়া করে আমার জন্য না হোক কমিটির জন্য একটু হবে। কমিটির জন্য একটু হবে কি হবে। এত সুন্দর আপনাদের বদনে শ্রী বদনে প্রসাদ তুলে দিয়েছেন, ভক্ত সেবা দিচ্ছেন। বছর বছর যেন ভক্ত সেবা দিতে পারে। সবাই মিলে দুটি ভাত তুলে বলুন জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মহাপ্রভু কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে। আচ্ছা শিবম সাউনা কি, আচ্ছা শিবম দাস ল্যাগড়া তাই তো। হ্যাঁ, তা উনি বুড়িমাকে 10 টাকা দিয়ে পুরস্কার করছেন। আপনারা সবাই দুটি ভাব দিলে কত টাকা বলুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে। আজ প্রভুকে কথা দিয়েছিলাম, আজ প্রভুকে কথা দিয়েছিলাম তারপর মাঝে থেকে রাধারানীকে নিয়ে আসবো। কথা মতো আজ জটিলা ভবনে যাবো। মা জটিলা ভবনটা কোথায় একটু বলতে পারবেন? জটিলা ভবনটা কোথায়? সজা। এই কলিযুগের মানুষ হচ্ছে দুমুখ, মুখে বলবে এক আর কি করে তোমাকে প্যাঁচে ফেলাবো সেই ব্যবস্থা করবে, তাই না? তা দয়া করে যদি একটু জটিলা ভবনটা বলেন খুব ভালো হয়। বলি হে ব্রজবাসী আমাকে বলে দাও জটিলা ভবনটা আর কত দূর। বলি হে ব্রজওয়ালো वो चोटीला से कह दो बहुत दिन के बाद तेरा दीदी आ गया है। बहुत दिन के बाद तेरा दीदी आ गया है।
हे मौजवालो चोटीला से कह दो, हे मौजवालो चोटीला से कह दो, बहुत दिन के बाद तेरा दीदी आ गया है, बहुत दिन के बाद तेरा दीदी आ गया है। हाथों में लाठी कांधों में झाला, बता दो जो पीला को नाम है बूढ़ी माँ। हाथों में लाठी कांधों में झाला, बता दो जो पीला को नाम है बूढ़ी माँ। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, बहुत दिन के बाद तेरा दीदी आ गया है, बहुत दिन के बाद तेरा दीदी आ गया है। हे मौजवालो चोटीला से कह दो, हे मौजवालो चोटीला से कह दो, बहुत दिन के बाद तेरा दीदी आ गया है, बहुत दिन के बाद तेरा दीदी आ गया है, बहुत दिन के बाद तेरा दीदी आ गया है। কি গো মা, জটিলা ভবনে সব দরজা জানলা বন্ধ দেখতে পাচ্ছি, কোথায় কেউ নেই তো? খেয়ে দিয়ে বাড়িতে ঘুমোচ্ছে না কি বলুন তো? আচ্ছা, পরিতোষ দিন্দা উনি বুড়িমাকে প্রণামী স্বরূপ 10 টাকা পুরস্কার করছেন। আপনারা সবাই দুটো বাহু তুলে করতালি দিয়ে বলুন শ্রী গুরু নিতাই গৌরী পরমানন্দ হরে হরে। তা বলি ও জটিলা, কি ভুল পাড়া এলাম না কি বলুন তো বাবা? ভুল পাড়াতে চলে এলাম? জটিলা বাড়িতে আছে? আছে? আর একবার ডেকে দেখি বাড়িতে আছে কিনা। জটিলা কি শুনতে পাচ্ছে না? যদি ডাকলে কেন সাড়া দেয় না? জটিলা কি, জটিলা কি, জটিলা কি শুনতে পাচ্ছে না? ডাকলে কেন সাড়া দেয় না? জটিলা কি শুনতে পাচ্ছে না? ডাকলে কেন সাড়া দেয় না? জটিলা কি শুনতে পাচ্ছে না? ডাকলে কেন সাড়া দেয় না? জটিলা কি শুনতে পাচ্ছে না? ডাকলে কেন সাড়া দেয় না? জটিলা 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 কি শুনতে পাচ্ছে না? ডাকলে কেন সাড়া দেয় 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 না? ডাকলে কেন, ডাকলে কেন, ডাকলে কেন সাড়া দেয় না? जय जय राधा रानी की, वृंदावन धाम की, जटिला की। हाँ बोलिए जोटी। जय श्यामा माँ, जय श्यामा माँ, जय श्याम। বলছি আমি তো শ্যামা মায়ের পুজোতে বসেছিলাম,
তেমন সময় কে এত ডাকাডাকি করছে আমার নাম ধরে? কার এত বড় বুকের পাটা? বলি কে ডাকছো গো? আরে বাইরে বেরিয়ে রাখো না, কে এসেছে তোমার বাড়িতে? কে এসেছে তার? আমি তো দিদি রে। কথাটা কি ঠিক শুনলাম? আমার দিদি? আরে আমার তো সে একটাই দিদি, আমার সে বাল্যকালের বড়াই দিদি। আমি তোর সেই বড়াই দিদি এসেছি। আরে দরজাটা খুল, বাইরে কি গরম। ও তুমি আমার সেই বড়াই দিদি এসেছো? বলে দিদি শোনো শোনো, আমি তো শ্যামা মায়ের পুজোতে বসেছি গো। তা শোনো না দিদি, তুমি যদি আমার সেই বাল্যকালের বড়াই দিদি হয়ে থাকো, তাহলে তুমি আমাকে একটা শ্যামা সঙ্গীত গিয়ে শোনাও দেখি, তাহলে বিশ্বাস করবো তুমি আমার সেই দিদি। হ্যাঁ আচ্ছা মা বলুন তো, পথে পেয়েছি কামার আর ফাল গড়ে দে আমার। দিদির বাড়িতে কোনোদিন যায় না, দিদি বেঁচে আছে কি মরে আছে তার একবারও খোঁজ খবর নেয় না। যদিও বাড়িতে এলাম, বলছে দিদি তুমি যখন এসেই বলেছো আমি তো পুজোয় বসেছি, তুমি একখানি শ্যামা সঙ্গীত গিয়ে আমার উদ্ধার করো, আমি ততক্ষণ পূজাটা সমাপন করি। আচ্ছা বেশ, কিছু পেতে হলে কিছু তো দিতেই হবে তাই না? তাই ওর বাড়িতে এসেছি, ও তো জানে না কি কারণে এসেছি। তাই যাই হোক, ওর হয়ে একটা শ্যামা সঙ্গীত গেয়ে দিই, আর আমি যে উপলক্ষ এসেছি উপলক্ষটা যেন পূরণ হয় তাই না? তাই বেশ আমি গিয়ে শোনাচ্ছি। মা মা গো, আমার জানতে ইচ্ছে করে মা গো, জানতে ইচ্ছে করে সৃষ্টি আদিতে লোকে ডাকতো কি নাম ধরে, তোমায় ডাকতো কি নাম ধরে মা গো, ডাকতো কি নাম ধরে। আমার জানতে ইচ্ছে করে মা গো, জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে মা গো, জানতে ইচ্ছে করে সৃষ্টি আদিতে লোকে ডাকতো কি নাম ধরে, তোমায় ডাকতো কি নাম ধরে মা গো, ডাকতো কি নাম ধরে। আমায় জানতে ইচ্ছে করে মা গো, ডাকতো কি নাম ধরে। যদি দিলে মাগো এই অন্তরে, কোদ কেন দিলে আবার তাহার ভিতরে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, কোদ কেন দিলে আবার তাহার ভিতরে। হাসতে যারে শিখাইলে, কাঁদতে কেন তারে দিলে, কিসের কারণে মাগো কাঁদছো জীবন ভরে। আমার জানতে ইচ্ছে করে মা গো, জানতে ইচ্ছে করে সৃষ্টি আদিতে লোকে ডাকতো কি নাম ধরে, তোমায় ডাকতো কি নাম ধরে মা গো, ডাকতো কি নাম ধরে মা গো।
মাগো মা জয় শ্রী মামা, জয় শ্রী মামা, জয় শ্রী। বলছো দিদি, বলিও জটিলা, ও দিদি, বলিও জটিলা, তো ঝাঁটা মারি মুখে ঝাঁটা। ও দিদি, কখন থেকে ডেকে যাচ্ছি, ওলাটার বেরাচ্ছে না, ভেতর থেকে শুধু দিদি দিদি করে যাচ্ছে। ও দিদি, ওলাটার আমি খুঁজে মরি চার ধারে, আর ও বসে আছে ঠাকুর ঘরে। আরে আমি তো ঠাকুর ঘরের সামনে বসেছিলাম, হ্যাঁ, তোমার মুখে শ্যামা সঙ্গীতটা শুনে না আমার মন প্রাণ একদম জুড়িয়ে গেছে গো। আচ্ছা জটিলা, তুই ভালো আছিস? ও দিদি, কি? আমি তো কোনো রকমে কেটে যাচ্ছি দিদি, তুমি ভালো রয়েছো তো? আর কি করে ভালো থাকবো, ঠান্ডা তো বেড়েছে। আচ্ছা। আর সেই সঙ্গে সঙ্গে একটা সংবাদ এনেছি, সংবাদ জটিল সংবাদ। ও দিদি, কি সংবাদ গো, কি সংবাদ? সাংবাদিক পাসনি ঘরে বসে? না গো দিদি, কিছু তো পাই এই মথুরার বাজারে শুনে এলাম, কি শুনে? ওই মথুরার বাজারে শুনে এলাম দুধে আগুন লেগে গেছে জটিলা। ও দিদি, জল নিয়ে চলো যাও। মুইয়া পুড়ে যে তোর মানে আগুনের কথা শুনে তোর গা হাত মনে হয় ঠিক যাচ্ছে মনে হয়। আরে দিদি, আগুন নেভাতে কি লাগে জল? এ মুখ পুড়ি মানে কারো হয় পৌষ মাস, কারো হয় সর্বনা, কারো ঘরে আগুন লাগলে আর না নখ নখ বাজানো ছাড়ে। মুইয়া পুরু তো এই জন্য তোদিকে একা ঘরে করে রেখেছি। বলি এ আগুন সে আগুন নয় জটিলা, মথুরার বাজারে দধি দুধের দাম দ্বিগুণ হয়ে গেছে জটিলা। ও মানে দ্বিগুণ হারে বেড়ে গেছে? হ্যাঁ রে জটিলা, হ্যাঁ। ও দিদি, একে একে বাজে বাজে সব মথুরা বাজারে যাচ্ছে, তোদের কাউকে দেখতে পাচ্ছি না, তাই ভাবলাম একবার বাড়ি দিয়ে খবর দিয়ে যাই, আর মনে দুটো কথা তোর সঙ্গে বলে আসি। আচ্ছা। অনেক কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি। ও দিদি, হ্যাঁ, তুমি এত বড় একটা খুশির সংবাদ তুমি আমার জন্য এনেছো? তোর জন্য এনেছিস খুশি সংবাদ। তুমি আমায় এত ভালোবাসো দিদি? আরে ভালোবাসি বলেই তো এসেছি তোর বাড়িতে। জানো দিদি, কি? তোমার মতো এতটা আপন করে আমাকে কেউ কোনোদিনও ভালোবাসেনি। যখন এই লকডাউন পড়ে গিয়েছিল, তখন থেকে তো বাজারে দধি দুগ্ধ ঘৃত ঘোল সমস্ত বিক্রি বন্ধ হয়ে গেছিল গো দিদি। হ্যাঁ, এমন একটা সময় ছিল, তাতে আমার জীবনটা না একদম অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছিল গো দিদি। সত্যি জটিলা? সেই অন্ধকার জীবনে হ্যাঁ, তোমার মুখে খুশির সংবাদটা শুনে না হ্যাঁ। আমার আলোর প্রদীপ জ্বলে উঠেছে দিদি। কি? তাই তুমি কি বলতে চাই জানো দিদি? জটিলা, লা 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 লা। চিরদিনই আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিনই আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূরে থেকে দেখেছি জটিলা, পুরিনি মারাতামি, দূরে থেকে দেখেছি পুরিনি মারাতামি, কখনোই আমারি ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। জটিলা, কেউ আমার একদিনও একটু কাছে আসেন গো দিদি। ওরে জটিলা, তুমি শুধু আমার রক্তের রক্ত বোন, আমার কাছে এসেছো দিদি।
চোখলা মমতারি ছোঁয়া কি সে তো মনে বোঝে না, স্নেহ ভালোবাসা কি সে তো মনে জানে না, মমতারি ছোঁয়া কি সে তো মনে বোঝে না। হাইরে যদি চোখলা পিছন থেকে, হাইরে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে, চোখলা ডাকে চোখলা ডাকে ডাকে গো নাম ধরে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছেও আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছেও আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছেও আসেনি, কেউ তো প্রদীপ হাতে। ও দিদি বলো আমার কাছে আসেনি। ওরে জটিলা দিদি আজ তোর বাড়িতে একটা সংবাদ দিতে এসেছি, কেন জানিস? কেন গো দিদি? আমি যে তোর বড্ড ভালোবাসি বলে এই জন্য তোর বাড়িতে এসেছি, কিন্তু কিন্তু দিদি কিন্তু মথুরার বাজারে দধি দুধের দাম এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, একে একে বাড়ি বাড়ি সব মথুরা বাজারে যাচ্ছে, তোদের কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু দিদি আমি তো তোমার সাথে আজকে বাজারে যেতে পারবো না গো। কেন জটিলা? কেন জানো? কেন? আমার যে ওই বাতের ব্যথাটা ছিল, হ্যাঁ। এই ঠান্ডা পড়তে আবার ওটা বেড়ে গেছে গো, তাই তো আমি যেতে পারবো না বেড়ে গো গেছে? দিদি। হ্যাঁ গো। তাছাড়া তুই যদিও না যেতিস তোকে নিয়ে যেতাম। ও তুমি নিয়ে যেতে না? নিয়ে যেতাম না। তাহলে দিদি কাকে নিয়ে যেতে? আমার মেয়েকে। তোর মেয়ে এ পাড়া হ্যাঁ। সে পাড়া বলে বলে পাড়া। কি বলে বেড়ায়? আমি বড় মায়ের ঝি, গরম করবো না তো কি, কারো কি পান্তা ভাতে ঢেলেছি কি? তাছাড়া তোর মেয়েকে যদি মথুরা বাজারে নিয়ে যায় কি করবে জানি? কি করবে গো বাজার ভেঙে দেবে গো দিদি? বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। রাধে বাজার ভেঙে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো। হৃদয় গৌরী মানন্দ হরে হরে। তোমার মিয়া পুড়িয়ে যাই। ও দিদি হ্যাঁ তাহলে আমার বাড়িতে আজকে দিনে যাওয়ার মতো আর কেউ নেই গো, কেউ নেই। আচ্ছা জটিলা, হ্যালো দিদি, প্রথমতে আস্তে আস্তে শুনেছি কি শুনেছো গো? তোদের ঘরে নাকি টুকটুকির সাথে বৌমা করেছিস। দিদি এই মায়েরা বলা বলি করছো মেয়েদের পেট তো বড়ই পাতলা, এখন তো চাষবাস সব বন্ধ, এখন সব যে মায়েরা বিকেল বেলায় ওই রাস্তার মোড়ে বসে বসে সবাই গল্প করে, কার ঘরে কি হলো, কার স্বামী কি করে, কে কতটা ঘরে খাওয়া দাওয়া করছে, সব গল্প জুড়েছিল। আর আমি প্রথম দিয়ে আসতেছিলাম, কথাটা আমার কানে ভেসে উঠল, ও দিদি তোদের ঘরে বৌমা করেছিস। শোনো শোনো, লুকিয়ে লাভ নেই, তোমাকে যখন বলেই দিয়েছি শোনো, আমি না একটা বৌমা দিদি করেছি গো, করেছি। ও জটিলা, বলো দিদি। তোদের ঘরে বৌমা করেছিস, আমাকে একটা মনের কথা বললি না। দিদি বলো। আমি ভেবেছিলাম 7টা নয় 5টা নয় একটা মাত্র আমার বোন, হ্যাঁ তার ছেলের বিয়েতে আমি যাবো, খুব মজা করব, কিন্তু 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 তুই আমার সমস্যায় জল ঢেলে দিলি জটিলা। দিদি তাই আমি কি বলবো জানি? কি বলছো গো দিদি? পাশানি রয়ে দিদি আছো বলে সত্যি হৃদয় হলে কোলে যেত,
কাগজের ফুল বলে দিদি আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত দিদি পাষাণ হৃদয়ে, আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত, কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণ হৃদয়ে, আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত, কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণ হৃদয়ে, আজও গলেনি। চটলা দিদি সত্যি হৃদয় হলে গলে যেত। সবুজ গাছের মতো থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। সবুজ গাছের মতো থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। চোখ গেল গানে পাপিয়া, চুটলা দিদি সত্যি সে চোখ গেলে মরে যেত, কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণ হৃদয়ে, আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত। দিদি এই জটিল শোন, বলো বলো। বৌমাটা দেখতে শুনতে কেমন করেছে? বৌমা দেখতে শুনতে খুবই ভালো গো। তবে তবে একটা গুণ কি রয়েছে জানো কি বৌমা? রং রয়েছে? বৌমা আমার সব সময় বাড়ির মধ্যে কান্নাকাটি করে গো। আচ্ছা, ডাক্তার কবিরাজ দেখেছিলি? সবই দেখেছি দিদি, ডাক্তার সবই কি দেখেছি। বলেছে? কোনো মতে কেউ কান্না বন্ধ করতে পারছে না গো। আচ্ছা, আমার হাতে একজন বৌদ্ধ আছে, দেখাবে কি? তোমার হাতে বুদ্ধি ওই রয়েছে মথুরার বাজারে বসে ও দিদি। রথ দেখা কলা বেচা দুটোই হবে, তোর বৌমাও ভালো হয়ে যাবে, আর তোদের বাড়িতে দুটো বেচা কেনাও হবে। ঠিক আছে দিদি, তাহলে তোমার বুদ্ধিতে হ্যাঁ, তোমার ভরসাতে বৌমাকে পাঠাতে পারি দিদি, কিন্তু তিনখানা শর্ত রয়েছে গো। কি শর্ত রয়েছে জটিলা? কি শর্ত জানো? কি? বৌমাকে আমার যেমনটি নিয়ে যাবে ঠিক তেমনটি দিয়ে যেতে হবে। আচ্ছা, দিয়ে যাবো। দ্বিতীয় শর্ত, বৌমাকে সবার মাঝখানে করে নিয়ে যাবে। আচ্ছা, নিয়ে যাবো। আর শেষ শর্ত কি জানো? কি? আমার যে বাড়ির কুলদেবী শ্যামামা রয়েছে, আচ্ছা ওই শ্যামামার নামে জয়ধ্বনি দিয়ে বৌমাকে বাজারে নিয়ে যাবে গো। আচ্ছা, তোর বৌমা এখন কোথায় আছে বলতে কি? আমার বৌমা তো বাড়ির ভেতরে রয়েছে গো। ও, একবার ডেকে দেখি না? ঠিক আছে, বৌমাকে ডেকে দেখো। বলিও বৌমা গো, বলিও বৌমা গো। कैमरामैन जल्दी फोकस करो। এহে, রাধে ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো। তোমার বাড়িতে তোমার মাসি এসেছে, বাজারেতে নিয়ে যাবে নিতে এসেছে। তোমার বাড়িতে তোমার মাসি এসেছে, বাজারেতে নিয়ে যাবে নিতে এসেছে। ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, ও
যে গোবর এটা একটু শোন বাড়াবে যে রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় গৌর জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। তাই তো বলি গো প্রাণবন্ধু, বাড়ি বাড়ি যদি অমনে করে বংশোদ্ধার করো, ওগো দয়াময় ওগো কৃপাময়, আমি কেমন করে তোমার কাছে যাব? তুমি কি জানো না প্রভু, যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ নাম করতে মানা, সে বাড়িতে কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করে আমায় বসবাস করতে হয়। কিন্তু বধূ গো, তাও যদি বাড়ি বাড়ি আমার নাম ধরে বংশোদ্ধার করো, এই কষ্টের কথা আমি কারে গিয়ে বলবো, কারে বা জানাবো? তাই তো ওই বাড়ি বাড়ি ভ্রমণকে কি বলি জানো বধূ? তাহলে বলি শোনো।